আসসালামু আলাইকুম। আজকে আমি শীতের স্পেশাল একটা রেসিপি আপনাদেরকে দেখাবো। আপনারা একটা জিনিস জানলে অবাক হয়ে যাবেন, যখন হাঁস মারা যায়, হাঁস মারা যাওয়ার পরে যে উপরে যে পশমগুলো আছে, এই পশমগুলো ফেলে দিয়ে যখন ভালো করে ওয়াশ করে এভাবে পোড়া হয়, পোড়ার পরে কিন্তু ভালো করে ভুনা করে খাওয়া হয়। এটা সবাই জানেন না, কিন্তু আজকে আমি যে রেসিপিটা দেখাবো সেই রেসিপিটা অনেকেই জানেন না। এটা হচ্ছে হাঁস দিয়ে ধনিয়া পাতার বিরিয়ানি। ভাই বিশ্বাস করেন, এটা এত চমৎকার, জাস্ট একবার যদি বাসায় ট্রাই করার সুযোগ হয়, একবার যদি রান্না করার সুযোগ হয়, তাহলে বুঝতে পারবেন এই রেসিপিটা আসলেই খুবই চমৎকার। আর আমি এই ভিডিওতে ফুল ডিটেলস A to Z ক্লিয়ার করে দেবো আপনাদেরকে কিভাবে এই রান্নাটা করবেন। আমি এখানে দুইটা ছোট দেশি হাঁস নিয়েছি। দেশি হাঁসগুলো একটু সাইজে একটু ছোটই হয়। আমি ভিতরের নাড়ি বুড়িগুলো ফেলে দিয়েছি, কারণ আমি হাঁসের ভিতরের নাড়ি বুড়িগুলো একেবারে ফেলে তারপর ওয়াশ করে নিয়েছি। আমি এই রান্নাটা যে প্রসেসে দেখাবো, মেজারমেন্ট করে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ইউজ করব। এতে করে আপনারা পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। চেষ্টা করবেন যে সেম মেজারমেন্টে রান্না করার জন্য। আমি এখানে সয়াবিন তেল দিচ্ছি 1 কাপ, 2 কাপ আর অল্প একটু। এখানে আমি একটু বলে নিই, এই সয়াবিন তেলটা হচ্ছে আমি যে ভাজা পেঁয়াজ করেছি, বেরেস্তা যেটাকে বলি, বেরেস্তা করার পর যে তেলটা ছিল ওই তেলটা দিয়ে আমি এই রান্নাটা করব। এতে করে ফ্লেভারটা অনেক বেশি আসবে। তারপর আমি পেঁয়াজগুলো মেপে দিচ্ছি। আর এই মাংস রান্নাতে পেঁয়াজটা একটু বেশি লাগবে, কারণ গ্রেভিটা একটু যেহেতু বেশি প্রয়োজন আছে। 1, 2, ব্যাস 3 কাপ পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আপনারা একটু কম বেশি করে দিতে পারেন, তবে গ্রেভি যদি কম পছন্দ করেন সেক্ষেত্রে কম দিলেও চলবে। এখানে কয়েক পিস দারচিনি দিচ্ছি। দারচিনিগুলো খুবই ছোট সাইজ, যার কারণে একটু বেশি দিয়েছি। এলাচি দিয়েছি 10-12 পিস, লং দিয়েছি 10-12 পিস, আর কয়েক পিস তেজপাতা, আর 10-15 পিস কালো গোলমরিচ। তারপরে পেঁয়াজটা আমি ভালো করে একটু ভুনে নিচ্ছি। আর এই সময়টা আসলে মাংসগুলো দিয়ে দিবেন। বাই দ্য ওয়ে, মাংস এখানে একটু বেশি আছে, কারণ আমার ফ্রিজে আরেকটা হাঁস ছিল স্টকে, সেটাও আমি কেটে ইউজ করেছি। আমি এখানে যদি ওজনে বলি, এখানে টোটাল 3 কেজি 200 গ্রাম হাঁসের মাংস আছে। আর এই মাংসের সাথে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। লবণের পরিমাণটা একটু কম বেশি হবে, তবে আমি প্রতি কেজির জন্য 1 টেবিল স্পুন লবণ সাজেস্ট করি। আমি যে প্রসেসে দেখাবো ঠিক এই প্রসেসে রান্না করার চেষ্টা করবেন, তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন এবং খুব এনজয় করতে পারবেন। দেখেন, আমি কিন্তু রেসিপি কখনো হাইড করার চেষ্টা করি না, আমি চেষ্টা করি সবসময় আপনাদেরকে ভালোভাবে শেখার জন্য। এই জন্য আমি প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করি। যদিও অনেকে ভিডিও স্কিপ করে ফেলেন, এই জন্য অনেক ইনফরমেশন মিস করেন। চেষ্টা করবেন যে ভিডিও স্কিপ না করে দেখার জন্য। তারপর আমি দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিচ্ছি 1 কাপ। তবে এখানে একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে যখনই আদা রসুন পেস্ট করবেন, 60 গ্রাম যদি আদা ইউজ করেন, 40 গ্রাম রসুন ইউজ করবেন। এতে করে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। আর দিচ্ছি কালো গোলমরিচ 1 টেবিল স্পুন। কালো গোলমরিচ আপনারা বাটাতে পেড়েও দিতে পারেন, আবার পাউডারটা ইউজ করতে পারেন। বাস, এখন একটু হালকা মাখিয়ে ঢাকনাটা দিয়ে 20 মিনিটের মতো রাখবেন। তবে চুলার হিট মিডিয়াম আঁচ করে, অতিরিক্ত হিট দেওয়া যাবে না। এখানে কিন্তু আমি অন্য কোনো মশলা এখন ইউজ করি নাই। প্রত্যেকটা স্টেপ খুবই সুন্দরভাবে দেখানোর চেষ্টা করবো। বা চুলার আগুন কমিয়ে এভাবে 20 মিনিট রাখবেন। আপনারা পোলাও রান্না করেন অথবা বিরিয়ানি রান্না করেন, যেটাই রান্না করেন, চাউলের একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে আপনার চাউল কিন্তু পানিতে ভিজিয়ে রাখতে হয়। এতে করে পোলাও অথবা তেহারি বিরিয়ানির টেক্সচার অনেক ভালো আসে। আমি এখানে 2 কেজি চাউল নিচ্ছি, চিনি গুঁড়া চাউল। আপনারা চাইলে বাসমতি চাউল দিয়ে রান্না করতে পারবেন, তবে চিনি গুঁড়া চাউলের যে টেস্ট সেটা বাসমতি চাউলে পাবেন না। বাসমতি চাউল দেখতে সুন্দর, বাট চিনি গুঁড়া চাউল খেতে মজা। এখানে আমি 2 কেজি চিনি গুঁড়া চাউল নিয়েছি। আর এই চাউলটা জাস্ট একবার ওয়াশ করব, ওয়াশ করে আবার পানিতে ভিজিয়ে 30 মিনিট রেখে দেবো। তারপর পানিগুলো ভালো করে ঝরিয়ে দেন আমি নেক্সট স্টেপটা দেখাচ্ছি। এই রান্নাতে স্পেশালি যেই মশলাটা আপনার ফ্লেভার আনবে, মানে এক্সেপশনাল করবে, সেটা হচ্ছে ধনিয়া পাতা। যেহেতু এখন ধনিয়া পাতার অনেক দাম কম আছে, আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। এখানে আমি 100 গ্রাম ধনিয়া পাতা নিয়েছি। আমি জাস্ট এগুলো ব্লেন্ড করব। চিনি দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন। চিনি দেওয়ার কারণ আছে, চিনিটা হচ্ছে আপনার ঝালের যেই লেভেল আছে, মাত্রাটা কন্ট্রোল করবে। এখানে কাঁচামরিচ দিচ্ছি আমি 60 গ্রাম। আপনারা জাস্ট কাঁচামরিচটা একটু কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। যে যত স্পাইসি খাবেন সে তত বেশি কাঁচামরিচ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি তারপর আর একটু বেশি দিচ্ছি কাঁচামরিচ, 70 গ্রামের মতো, 70-80 গ্রামের মতো। একটু সিরকা দিবেন। সিরকা যদি না থাকে লেবুর রস ইউজ করতে পারেন, ভিনেগারও ইউজ করতে পারেন। আর যদি সিরকা না দেন তাও কোনো অসুবিধা নেই, তবে সিরকা দিলে হচ্ছে খাবারের যে একটা টেস্টের যে টুইস্টটা আসবে। এখানে আমি সিরকা দিয়েছি 1/2 কাপ। আপনারা এটা কম বেশি করে দিতে পারেন, না থাকলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি এখন এটা ব্লেন্ড করে দিচ্ছি। ও, এই যে দেখেন চমৎকার কালার হয়েছে। আর এটার গ্রানটা আসলেই অস্থির একটা গ্রান। ওকে, আমি এখন নেক্সট স্টেপটা দেখাচ্ছি। আমি প্রায়
20 মিনিট পর খুলতেছি ঢাকনাটা। ওহ, চমৎকার একটা গ্রান আসছে। আচ্ছা, এখানে আমি হাঁসের মাংসের জন্য স্পেশালি একটা টেকনিক বলি। অনেকে বলে যে হাঁসের মাংস রান্নার পরে গন্ধ হয়, অতিরিক্ত গন্ধ লাগে। গন্ধ লাগবে না যদি আপনি ঠিক এইভাবে প্রসেস করে মশলা দেন। অর্থাৎ প্রথম মাংসটা হালকা একটু তেলে ভুনে, তারপর লবণ এবং গোলমরিচ দিয়ে ভালো করে একটু ভুনে, এভাবে আমি যে 20 মিনিট রেখেছি এভাবে 20 মিনিট রাখবেন। এতে করে আদা রসুন পেস্ট সহ, এতে করে লবণ, কালো গোলমরিচ এবং আদা রসুনের যেই গ্রানটা আছে, এই গ্রানটা যখন মাংসতে ভালো করে ভুনে ভিতরে ঢুকবে, এতে করে আর মাংসের যে কাঁচা গন্ধ, সেই গন্ধটা লাগবে না। আমরা কি করি, মশলা টশলা সব একবারে দিয়ে দিই, দেওয়ার পরে কি হয়, মাংসের ভিতরে প্রপারলি আসলে মশলাটা না যাওয়ার কারণে সেই গন্ধটা লাগে। আর পেঁয়াজের কিন্তু একটা সুইট একটা গ্রান আছে, পেঁয়াজের খুব সুন্দর একটা অ্যারোমা হয় পেঁয়াজের। এই পেঁয়াজের অ্যারোমা এবং আদা রসুনের যে কম্বিনেশন ফ্লেভার, এই ফ্লেভারটা মাংসতে সত্যি অসাধারণ একটা ফ্লেভার তৈরি করতে সাহায্য করে। যার কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব, পেঁয়াজ, আদা রসুন পেস্ট এবং কালো গোলমরিচ দিয়ে হাঁসের মাংসটা আগে এইভাবে ভুনে নেবেন। সত্যিকার অর্থে কি, এই জাস্ট এইভাবে ভুনেও আপনি খেতে পারেন, এটা খুবই দুর্দান্ত টেস্ট। জাস্ট আপনার মরিচটা অ্যাড করলেই চলবে, কাঁচা মরিচ। এখানে আমি আমার হাতে বানানো যে মাংসের মশলা আছে, সেটার ভিডিও অলরেডি অনেকে দেখে ফেলেছেন। এটা কিন্তু খুবই চমৎকার একটি মশলা। যে কোনো মাংস রান্না করার জন্য এই মশলা আসলে অতুলনীয়। ভিডিও অনেক লং হয়ে যায়, যার কারণে আসলে মশলার ভিডিও আমি ভিতরে দেই না। আপনারা প্লিজ একটু ভিডিও সেকশনে গিয়ে একটু দেখে নেবেন। মাংসের মশলা নামে একটা ভিডিও আছে, ওই ভিডিওটা। এই মশলা দিচ্ছি আমি 1 টেবিল স্পুন, 2, 3, 4, 5, 6। এখানে একটু বলে নেই, যদি গরুর মাংস অথবা হাঁসের মাংস অথবা খাসির মাংস রান্না করেন, সেক্ষেত্রে প্রতি কেজি মাংসের জন্য 2 টেবিল স্পুন মশলা আপনারা ইউজ করবেন। আমার যে মশলাটা আছে, আপনারা চাইলে বাইরের গরম মশলাটা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি মুরগির মাংস রান্না করেন আমার মশলাটা দিয়ে, তাহলে 1 থেকে 1.5 টেবিল স্পুন দিলেই চলবে। মুরগিতে একটু মশলা কম লাগে, হাঁসে একটু মূলত মশলাটা একটু বেশি লাগে। আর যদি আপনারা আমার বানানো যে মশলাটা আছে, সেই মশলা দিয়ে যারা রান্না করবেন, তারা এক্সট্রা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর যদি আপনারা লোকালি আপনাদের মশলা দিয়ে ব্যবহার করেন, সেক্ষেত্রে এই মেজারমেন্ট অনুযায়ী আরও 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া এবং 1 টেবিল স্পুন জিরার গুঁড়া ইউজ করবেন। আর স্পাইসি যদি বেশি পছন্দ করেন, সেক্ষেত্রে মরিচের গুঁড়া দিবেন। আমি 1 টেবিল স্পুন দিচ্ছি, 2 টেবিল স্পুন মরিচের গুঁড়া দিয়েছি আমি। ওয়াও, চমৎকার একটা গ্রান আসছে, বিশ্বাস করেন খুবই চমৎকার একটা গ্রান আসছে। ভিডিওতে যদি গ্রান ফাটাই দেওয়া যেত, তাহলে বুঝতে পারতেন যে এটার গ্রানটা কতটুকু। তারপর আমি এখানে পানি দিচ্ছি। পানিটা অবশ্যই গরম পানি দিবেন, ঠান্ডা পানি ইউজ করলে মাংসের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এখানে পানি দিচ্ছি প্রায় 600 ml এর মতো। পানিটা আপনারা কম বেশি করে দিতে পারেন। তারপর আবার ঢাকনা দিয়ে মাংসটা পরিপূর্ণ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা আরও 20 থেকে 25 মিনিট সময় লাগতে পারে এবং 30 মিনিট সময় লাগতে পারে। এটা নির্ভর করে আসলে হাঁসের মাংসের, আপনার কি বলে, হাঁস যদি বয়স্ক বেশি হয়, সেক্ষেত্রে আপনার একটু সময় বেশি লাগে। আর হাঁস যদি একটু কম বয়স্ক হয়, তাহলে আপনার খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর বেজিং হাঁস হলে তো কোনো কথাই নেই, 20 মিনিটের ভিতরে হয়ে যায়। তো নেক্সট স্টেপ, আমি 20 থেকে 25 মিনিট পর দেখাচ্ছি যে কেমন হয়। হাঁসটা কিন্তু আছে এখানে, হাঁসটা হচ্ছে। এর ভিতরে আরেকটা প্রসেস দেখাচ্ছি, চাউলের প্রসেসটা। চাউলের জন্য আমি জাস্ট হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ আদা রসুন পেস্ট, 3টা তেজপাতা, 4-5 পিস এলাচি, 4-5 পিস লং, আর দুধ দিয়ে দিচ্ছি 1 লিটার। এই লিকুইড মিল্কটা যদি না দেন তাও কোনো অসুবিধা নেই, জাস্ট যদি আপনার লিকুইড মিল্ক ইউজ করেন, সেক্ষেত্রে টেস্টটা অনেক ভালো আসবে। আর পানি দিচ্ছি এখানে 1500 ml। টোটাল 1 লিটার দুধ আর 1.5 লিটার পানি, 2500 ml পানি হয়েছে। আমি এখানে পানি আরও হাফ লিটার ইউজ করব, জাস্ট পানি গরম করার জন্য দিয়েছি। তারপর আমি এখানে লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন। লবণ প্রতি কেজি চাউলের জন্য 1.5 টেবিল স্পুন করে আমি সাজেস্ট করি, কম বেশি করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর 1 টেবিল স্পুন চিনি দিচ্ছি। এই চিনিটা না ইউজ করলেও চলবে, তবে এই চিনিটা দিলে টেস্টটা একটু আপনার ডাবল হয়। আস্ত কটা কাঁচামরিচ, আর দিচ্ছি 1 কাপ ভাজা পেঁয়াজ। আমি এই পেঁয়াজগুলো আগে ভেজে রেখেছি, বেরেস্তা করে রেখেছি। অনেকে আমার বিরিয়ানির মশলার ভিডিও দেখেছেন, এটাই আমার সেই বিরিয়ানির মশলা। এই মশলা দিয়ে আপনি যে কোনো বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, যে কোনো বিরিয়ানি আপনি রান্না করবেন, বিশ্বাস করেন রেস্টুরেন্টের যে টেস্টটা আসে, সেম টেস্টটাই পাবেন। কারণ আমি এই বিরিয়ানির মশলাতে কোনো সিক্রেট রাখি নাই। এই মশলার ভিডিওটা আপনার ভিডিও সেকশনে গেলে পাবেন। আশা করি ভিডিওটা দেখে মশলাটা তৈরি করে নেবেন।
আর যদি না থাকে আপনারা যে কোনো মশলা দিয়ে আপনার বিরিয়ানি যে কোনো প্যাকেট মশলা দিয়ে রান্না করতে পারবেন। এটা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2 টেবিল স্পুন, 3 টেবিল স্পুন, জাস্ট অল্প একটু ছিল, 3 টেবিল স্পুন থেকে একটু বেশি। তারপর চাউলগুলো দিয়ে দিচ্ছি। চাউল কিন্তু 30 মিনিট পানিতে ভিজানো ছিল, তারপর আরও 5-6 মিনিট পানিটা জড়িয়ে নিয়েছি এই যে এরকম জাঞ্জিরে স্টেনারে রেখে। চাউল দেওয়ার পর যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার চুলার হিট কিন্তু কম রাখা যাবে না, অবশ্যই চুলার হিট বাড়িয়ে দিবেন এবং একটা নাড়া দিবেন, এতে করে চাউল আর চাকা বাঁধার সম্ভাবনা থাকবে না। তারপর যে ধনিয়া পাতার যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনি যেইভাবেই রান্না করেন, তবে মাথা রাখবেন এই যে ধনিয়া পাতার যে পেস্টটা আছে এই পেস্টটা যদি না ইউজ করেন তাহলে এই রান্নাটা যে এক্সেপশনাল যে গ্রানটা আছে সেই গ্রানটা কখনই আসবে না। আপনার প্রসেসটা একটু হয়তো বা লেন্দি মনে হচ্ছে, এই রান্না তো বারবার প্রতিদিন রান্না করে খাবেন না, মাঝে মধ্যে খাবেন রান্না করে। সো একটু কষ্ট করে সবগুলো জিনিস অ্যারেঞ্জ করে এভাবে রান্না করবেন, বিশ্বাস করেন মানে খুবই এনজয় করতে পারবেন। এটা খুবই চমৎকার একটা রেসিপি, আমি বারবার বলতেছি এই কারণে আমার যতগুলো এই বিরিয়ানি রেসিপি আছে তার ভিতরে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট একটি প্রসেস। সো এই জন্য আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্টটা বলতেছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে পানির মেজারমেন্টটা খুবই কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আপনার চাউল কিন্তু আপনার 60% কুক হয়ে যাবে এখানেই, আর বাকি 40% কুক হবে দমের ভিতরে রেখে। ব্যাস আমার চাউল মোটামুটি, এতে দেখেন চাউল মোটামুটি প্রায় 60% কুক হয়ে গিয়েছে। একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে যখন চাউলটা এভাবে টান দিবেন, টান দেওয়ার পর ভিতরে যাতে পানি না বেশি উঠে এই পর্যন্ত অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর অল্প কটা ভাজা পেঁয়াজ সাথে দিয়ে দিবেন। আমি কিন্তু কোনো আলাদা আপনার কেওড়া জল অথবা গোলাপ জল ইউজ করি নাই, কারণ আমি ন্যাচারাল ফ্লেভার রাখার চেষ্টা করেছি। তারপর হাঁসের মাংসটা খুললাম, খোলার পর চাউলটা উপরে দিয়ে দিচ্ছি। তো দেখেন এই যে আমি চাউলটা জাস্ট এইভাবে তুলে দিচ্ছি। মাংসের তেল কিন্তু অলরেডি উপরে চলে আসছে। এখন যে জিনিসটা আপনার হবে, মাংস নিচে থেকে যাবে এবং উপরে যে মাংসের যে গ্রানগুলো আছে স্মেলগুলো জাস্ট উপরে আসবে। আসার পর আপনার রাইসের ভিতরে প্রপারলি মাংসের ফ্লেভার অ্যারোমাটা যাবে। তারপর এই যে ঢাকনা দিয়ে আমি একটা টেকনিক সবসময় বলি, টেকনিকটা হচ্ছে আমি কী করি, জাস্ট একটা স্টিলের প্লেট দিই, প্লেটের উপরে জাস্ট নর্মাল পানি দিই, পানি দিয়ে এখন চুলার আঁচটা কমিয়ে তারপর এইভাবে আমি এখন রেখে দেবো আধা ঘন্টা। এতে করে আপনার রাইসটা প্রপারলি সিদ্ধ হবে এবং নিচে পুড়বে না, আর মাংসটাও প্রপারলি জুসি থাকবে। আপনার এইভাবে যদি দম দেন কখনোই মাংস নিচে পুড়বে না, আর হচ্ছে আপনার মাংসের যেই টেক্সচারটা জুসিনেসটা থাকবে, নিচে ড্রাই হয়ে যাবে না। আর এটা আপনার যদি কোনোভাবে যদি 30 মিনিটের জায়গায় 40 মিনিটও হয়ে যায় তাও কোনো প্রবলেম নাই, কারণ নিচে প্রোটেকশন দেওয়া আছে। আপনাদের যদি এরকম স্টিলের প্লেট না থাকে তাহলে কি করবেন, রুটির তাওয়াতে এরকম একটা ডাস্টার ভিজিয়ে ভালো করে পানিতে ভিজিয়ে তাওয়ার উপরে দিবেন, তারপর পাতিলাটা বসাবেন। যদি আপনার ডাস্টারের পানি শুকিয়েও যায় তারপরেও হচ্ছে আপনার সরাসরি আপনার তাওয়ার যে হিটটা সেটা আপনার পাতিলের নিচে লাগবে না। বিশেষ করে যারা নতুন রান্না করবেন তাদের এই প্রবলেমটা হয়, নিচে পুড়ে যায়, ভালো করে হয় না। আশা করি এভাবে যদি দম দেন কখনই এই প্রবলেম হবে না। সো 30 মিনিট পর দেখি কেমন হয়। বিসমিল্লাহ। আধা ঘন্টা পর খুলতেছি, বিশ্বাস করেন এত সুন্দর একটা স্মেল আসছে, মাশাল্লাহ খুবই চমৎকার একটা স্মেল আসছে। ও পারফেক্ট পারফেক্ট। ও মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, যেই গ্রান আসছে অস্থির অস্থির। ও দেখছেন, মানে প্রথমে কিন্তু তেল দেখা গেছে, পরে কিন্তু আর তেল দেখা যাচ্ছে না, বিকজ অফ রাইসে তেল দিয়েছি কম, রাইসের সাথে এটা প্রপারলি অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। আমি জাস্ট অল্প একটু ট্রাই করে দেখি। এটার এই রান্নাটার বিশ্বাস করেন শুধু এটার যে গ্রানটা আছে গ্রানটাই আপনার কাছে ভালো লাগবে। জাস্ট আমি অল্প একটু ট্রাই করে দেখি। যারা হাঁস পছন্দ করেন আমার রিকোয়েস্ট, জাস্ট একবার এই রান্নাটা করে খাবেন আর আমাকে মেসেজ দিয়ে বলবেন যে কেমন হয়েছে। এটা খুবই চমৎকার একটা রেসিপি। এটার যে স্মেলটা
সেই। বিসমিল্লাহ। অস্থির। সত্যিকার অর্থে আমার অনেক পরে খাওয়ার ইচ্ছা ছিল, খিদে বেড়ে গেছে। খেতে হবে, পরবর্তীতে দেখা হবে আর নতুন নতুন ভিডিও নিয়ে। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।